সৌদি হচ্ছে ওটা অবৈধ না, বুঝছেন। 1961 রাষ্ট্র ব্যবস্থা কায়ে, বুঝছেন। হ্যাঁ, 1932 সালে 23 সেপ্টেম্বর সেই সৌদি ওয়াহাবি গোত্রবাদ আমাদের আরব ভূমি আল আরব না পেরে তারা সৌদি গোত্রবাদী নাম বসিয়েছে। হ্যাঁ, আপনারা ইসলামের ইতিহাস ঘেটে দেখেন, তা সত্য প্রমাণিত। আমরা যা বলছি তা ঠিকই পাবে। এক গোষ্ঠীর চলমান একক দস্যুবাদী, একক স্বৈরতান্ত্রিক, একক জাতিবাদী এবং একক ধর্মভিত্তিক যে অপরাজনীতি আছে, যা আজকের দুনিয়াতে কুফর, জুলুম, অমানবতা, পার্শ্ববতা কায়েমের একমাত্র হাতিয়ার। এই এক গোষ্ঠীর স্বৈরদস্যু রাষ্ট্র ব্যবস্থা থেকে সব মানুষকে মুক্ত করে আমরা সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা রক্ষার জন্য সার্বজনীন মানবিক রাষ্ট্র ব্যবস্থা তথা খেলাফত ইনসানিয়তের রাষ্ট্র ব্যবস্থা চাই, যেখানে দুনিয়ার প্রতিটা মানুষ তার বিশ্বাস নিয়ে স্বাধীনভাবে চলতে পারবে, যেখানে রুটি রুটি সব মানুষ সমানভাবে পাবে, যেখানে সত্য এবং জ্ঞানের মুক্ত প্রবাহ চালু থাকবে এবং শাহাদাতে কারবালার শিক্ষা যে খেলাফত হক, মুলুকিয়ত বাতিল, অর্থাৎ আমি যদি সত্য মনে করি শাহাদাতে কারবালা আমাদেরকে ট্রুথ ইসলাম এবং ফলস এন্ড ফেব্রিকেটেড ইসলামের মধ্যে আমাদেরকে পার্থক্য করে দিয়েছে। 10ই মুহররম হচ্ছে মুসলিম জাতির ইমানি জাতীয় শহীদ দিবস, যেটি ঘোষণা করেছেন সত্য মানবতার ইমাম, বিশ্ব সুন্নি আন্দোলন এবং ইসলামিক বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা। এবং উনি বলেছেন যে শহীদ দিবসকে নিছক কোনো লক্ষ্য উদ্দেশ্যের জন্য কেউ পালন না করে। আমরা জানি যে আজকে 10ই মুহররম উপলক্ষে সারা বিশ্বে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আশুরা দিবস হিসেবে পালন করছে। এটা কোনো আশুরা দিবস নয়, আশুরা শব্দের অর্থই 10 এবং শহীদ দিবসকে শুধুমাত্র আশুরার শিক্ষার আশুরা শব্দ দিয়ে বা আশুরার যে শিক্ষা সেটাকে দিয়ে আড়াল করা সম্ভব না। শহীদ দিবসের শিক্ষা অসীম। শহীদ দিবস সংগঠিত হয়েছিল মূলত আল্লাহ রাসূলের দেওয়া যে খেলাফতে ইনসানিয়াত, অর্থাৎ সব মানুষের জীবন, সব মানুষের ইজ্জত, নিরাপত্তা, সব মানুষের অধিকার, স্বাধীনতা রক্ষায় যে রাষ্ট্র ব্যবস্থা হবে সেই রাষ্ট্র ব্যবস্থাকে কায়েমের লক্ষ্যে। এবং তার বিপরীতে ছিল একক ধর্মবাদী, একক জাতীয়তাবাদী, বর্তমানে যেটা দেখা যায় যে মূলগত রাষ্ট্র ব্যবস্থা, এক গোষ্ঠী রাষ্ট্র ব্যবস্থা, সেটা কায়েম করার জন্য কাফের, এজিদ এবং মুনাফিক ওয়াহাবিয়াগণ এবং আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমাদের আহলে বায়াতের 72 জন সদস্যগণ, ওনারা সত্য মানবতাকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের আসল দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে সমন্বিত রাখার জন্য ওনারা জীবন দিয়েছেন, ওনারা শাহাদাত বরণ করেছেন। ওনাদের এই মর্মান্তিক যে মৃত্যু এবং ওনাদের যে মর্মান্তিক যে শাহাদাত, সেই শাহাদাতের মাধ্যমে আমাদের কাছে একটি আমানত দিয়ে গেছে যে আমরা প্রয়োজনে নিজের জীবনকে উৎসর্গিত করবো আল্লাহ রাসূলের প্রেমে, সত্য মানবতাকে কায়েম করার জন্য। কিন্তু কখনোই মিথ্যা, জুলুম, অবৈধ এবং যে অন্যায় অবিচারের যে রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, সেটার বিরুদ্ধে আমরা কখনোই সেটার সামনে কখনো আমরা মাথা নত করবো না। এবং আমরা আরো একটা বিষয় সামনে আনতে চাই, সেটা হচ্ছে যে কাফের যে বিভিন্ন দল, যে ওয়াহাবি, সালাফি, মদদি এবং খারেজি যে দলগুলো, তারা আশুরার মাধ্যমে মূলত শাহাদাতে কারবালার যে মূল শিক্ষা, সেই শিক্ষাটাকে আড়াল করতে চায়। এবং শাহাদাতে কারবালার যে আসল এবং প্রধান শিক্ষা, সেটা হচ্ছে জীবনকে, প্রথমত যে বিষয়টা, জীবনটা সকল প্রকার বস্তুর ঊর্ধ্বে হবে এবং সেই আত্মাটা আল্লাহ রাসূলের প্রেমে গঠিত হবে, সকল প্রকার বস্তুর ঊর্ধ্বে জীবন হবে। এবং দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে সব মানুষের অধিকার রক্ষায়, সব মানুষের স্বাধীনতা রক্ষায়, সব মানুষের ইজ্জত, নিরাপত্তার যে রাষ্ট্র ব্যবস্থা যেটা আল্লাহ রাসূল দিয়েছেন এবং যেটাকে সম্মানিত রাখার জন্য, যেটাকে সংরক্ষণ করার জন্য, যেটাকে রক্ষা করার জন্য আমাদের শাহাদাতে কারবালা সংগঠিত হয়েছিল। এটা হচ্ছে আমাদের ইমানের আত্মার শক্তি, এটা আমাদের ইসলামের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি এখানে ইমানি শিক্ষা দেওয়ার জন্য, যেহেতু আমি একটা মুসলমান। আমার বাচ্চাদেরকে ইমানি শিক্ষাগুলো তাদেরকে তুলে দেওয়া উচিত, তাদের মধ্যে এই বিষয়গুলো তুলে ধরা উচিত। কারণ এখনকার বর্তমানে যে ইসলাম গুলো আছে, ওই ইসলামের মধ্যে সত্য ইসলাম নাই, সবগুলোর মধ্যে বস্তুবাদী, শিয়াবাদ, খারিজিবাদ, এগুলো তুলে ধরা উচিত, যেখানে ইসলামের অস্তিত্ব শিক্ষা পাওয়া যায় না। যার জন্য আমি আজকে এখানে এসেছি আমার সপরিবার নিয়ে, আমার বাচ্চাদেরকে নিয়ে সঠিক ইমানি শিক্ষাগুলা, যে শিক্ষা কারবালা থেকে এসেছে, যে শিক্ষা আমার অস্তিত্বের শিক্ষা, যে শিক্ষা খোলাফায়ে রাশিদিনের শিক্ষা, ওই শিক্ষা তুলে ধরার জন্য আজকে এখানে আসা, সকল দিশা তুলে ধরার জন্য, বাচ্চাদেরকে বোঝানোর জন্য, ইসলামের অস্তিত্ব বোঝানোর জন্য।